হ্যালো এভরিওয়ান, আমি শান্তনা হালদার। তো তোমরা অনেকদিন ধরে বলছিলে যে ক্লাস দেওয়ার জন্য বায়োলজির। তো আমি আজকে ক্লাস নিয়ে চলে এসেছি। আর আমি আজকে হিউম্যান রিপ্রোডাকশন পড়াতে চলেছি, যেটা ক্লাস 12-এর। তো তোমরা যারা ফ্রেশ, যারা এবার এইচএস দিলে, আশা করি রেজাল্ট সবারই ভালো হয়েছে। তো তার জন্য আমি ভাবলাম যে 12 থেকে শুরু করা যাক। তো হিউম্যান রিপ্রোডাকশন আমি আজকে শুরু করছি। তো ফুল চ্যাপ্টার তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তো আমি পার্ট পার্ট করে দেবো। তো তোমরা সেখানে নিজের ইচ্ছা মতন দেখে নিও। এটাতে সুবিধা হবে, যার যে টপিকটা উইক সেই টপিক সে দেখে নেবে। তো আমি টপিক অনুযায়ী এক একটা করে ভিডিও দেবো। এবং আর তোমরা যদি চাও যে নিজেরা নোট করবে, তো সেটা নোট করতে পারো, সবই তোমাদের উপর। কিন্তু আমার মতে বলে যে নোট করে লেখাই ভালো, কারণ আমরা যখন লিখি তখন সবকিছু আমাদের পড়াটা মনে থাকে। মানে আমি তো আমার স্টাডি লাইফে আমি মানে লিখে লিখেই পড়তাম। তো যাই হোক, প্রথমে হচ্ছে রিপ্রোডাকশন, প্রসেস অফ প্রডিউস অফস্প্রিং ফর কন্টিনিউটি অফ জেনারেশন। মানে আমাদের জেনারেশনকে কন্টিনিউ করার জন্য আমাদের রিপ্রোডাকশন, মানে রিপ্রোডাকশন মানে যে প্রসেসটা হয় তাকে বলা হয় রিপ্রোডাকশন। এবার এটা নোট, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবে। তো হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসার অ্যান্ড ভিভিপারাস, এটা মনে রাখবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ। গ্যামেটোজেনেসিস, এবার হচ্ছে যে গ্যামেটোজেনেসিস হচ্ছে ফর্মেশন অফ গ্যামেট। মানে যেমন হচ্ছে মেলের হচ্ছে স্পার্ম হচ্ছে গ্যামেট, আর ফিমেলের হচ্ছে ওভাম হচ্ছে যে গ্যামেট। মানে হচ্ছে ওভাম মানে হচ্ছে ডিম্বাণু, আর স্পার্ম মানে হচ্ছে শুক্রাণু। যেটা তোমরা বাংলা মিডিয়ামে যারা তারা পড়েছে হয়তো, কিন্তু আমি ইংলিশ মিডিয়ামে মানে ইংলিশ এনসিইআরটি পড়াচ্ছি। কারণ হচ্ছে যে এরপর তোমরা যখন কোর্সে পড়তে হবে, তো সবকিছু তোমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশে সবকিছু লিখতে হবে। তো এখন থেকে ইংলিশ পড়াটাই বেটার আমার মনে হয়। আর এগুলো তোমাদের জানা ব্যাপার। মানে সেম জিনিসই তোমরা যেটা বাংলাতে পড়েছো সেটা ইংলিশ, মানে কয়েকটা টার্ম, আর এক একটা টার্ম তোমরা মনেও আছে, যেহেতু ইংলিশ টার্মই আবার এক একটা বাংলাতেও দিয়ে দেয়। তো সেটাতে আমার মনে হয় যে সমস্যা হওয়ার কথা না। তো এই যে মেলসে আছে যে স্পার্ম, যে স্পার্মের মানে স্পার্ম প্রডিউস হয় সেই প্রসেসটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আর ফিমেলে আছে যে ডিম্বাণু মানে হচ্ছে যে ওভাম প্রডিউস হয় সেই প্রসেসটাকে বলা হয় উজেনেসিস। এবার বলছে ইনসেমিনেশন, ট্রান্সফার অফ গ্যামেট, মেল গ্যামেট মানে হচ্ছে মেল গ্যামেট হচ্ছে স্পার্ম ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। এটা ইনসেমিনেশন একটা টপিক আছে, সেটা তখন যখন আসবে তখন আমি তোমাদের ইন ডিটেলস সেটা আমি বলে দেবো। তারপরে হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হচ্ছে ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। যখন মানে ফার্টিলাইজেশনের বাংলা হচ্ছে নিষেক, তোমরা যেটা জানো। আর ডিম্বাণু আর শুক্রাণুর মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন। তাহলে এটাকে সেটাই বলছে যে যেমন মেল গ্যামেট স্পার্ম আর ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম। তো এই দুটোর মিলন হলো, যে জাইগোট তৈরি হলো, মানে হচ্ছে ভ্রূণ। এবার হচ্ছে ইমপ্ল্যান্টেশন, অ্যাটাচমেন্ট অফ ব্লাস্টোসিস টু দ্য ইউটেরিন ওয়াল অফ মাদার। মানে হচ্ছে মায়ের ইউটেরিন ওয়ালে ব্লাস্টোসিসের যে অ্যাটাচমেন্ট হয় তাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। এবার হচ্ছে গ্যাস্ট্রেশন পিরিয়ড হচ্ছে যে দ্য ডিউরেশন অফ প্রেগনেন্সি। মানে আমাদের প্রেগনেন্সি যে 9 মাস, যে ডিউরেশনটা আছে সেই 9 মাস পিরিয়ড ডিউরেশনটাকে বলা হয় গ্যাস্ট্রেশন পিরিয়ড। মানে যেখানে আমাদের ভ্রূণটা বেড়ে ওঠে সেই পিরিয়ডটাকে বলা হয় গ্যাস্ট্রেশন পিরিয়ড। তারপর হচ্ছে পার্চুরেশন মেন কথা হচ্ছে ডেলিভারি। যখন আমাদের একটা চাইল্ড বার্থ হয় তাকে বলা হয় পার্চুরেশন, মানে সেই প্রসেসটাকে। মানে চাইল্ড বার্থের আগে অব্দি যে পিরিয়ডটা আছে প্রেগনেন্সির পর থেকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রেশন। আর যখন চাইল্ড বার্থ হচ্ছে, যখন ফিটাস ডেভেলপমেন্ট হচ্ছে, মানে তাকে বলা হচ্ছে যে পার্চুরেশন। তারপরে হচ্ছে যে দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কোথায় লোকেটেড আছে? পেলভিক রিজন, এটা মনে রাখবে। ইট ইনক্লুডস এ পেয়ার অফ টেস্টিস। মানে এ পেয়ার অফ টেস্টিস মানে হচ্ছে যে অ্যাবডোমিনের মানে অ্যাবডোমিন, লোয়ার অ্যাবডোমিনের দুই সাইডে হচ্ছে যে দুটো টেস্টিস, তাহলে হচ্ছে পেয়ার, তার জন্য এক জোড়া। এবার তারপর হচ্ছে মেল অ্যাক্সেসরি ডাক্টস। মেল অ্যাক্সেসরি ডাক্টস এর মধ্যে আছে রেডিডেসিস, ভাসাই ফেরেশিয়া, এপিডাইমিস, ভাস ডিফারেন্স। মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডস এর মধ্যে আছে সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। আর এক্সটার্নাল জেনিটাল যেটা আছে, এক্সটার্নাল জেনিটালিয়া যেটা আছে সেটা হচ্ছে পেনিস আর স্ক্রোটাম। এবার হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটামটা হচ্ছে যে testes are situated outside the abdominal cavity in pouch of called scrotum। মানে টেস্টিস হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে অবস্থান করে, এবং একটা পাউচ পাউচ থলির মতন একটা এটার ভিতরে টেস্টিস থাকে, সেই থলিটাকে বলা হয় স্ক্রোটাম। এবার স্ক্রোটাম মেনটেনিং যে লো বডি টেম্পারেচার এটা মেনটেন করে। যেমন হচ্ছে আমাদের বডি থেকে 2 থেকে 2.5 ডিগ্রি কম টেম্পারেচার স্ক্রোটামে থাকে, কারণ ওই টেম্পারেচারটাই হচ্ছে একটা স্পার্ম প্রডিউসের জন্য উপযুক্ত। ওর জন্য ওখানে কম টেম্পারেচারটা থাকে। আমাদের বডি টেম্পারেচার যদি হতো তাহলে ওখানে স্পার্ম প্রডিউস হতো না।
এবার বলছি টেস্টিস। টেস্টিসের পেয়ার স্ট্রাকচার, যেহেতু স্পোটাম পেয়ার, তাহলে টেস্টিসও পেয়ার্ড হবে, কারণ স্পোটামের মধ্যে টেস্টিসটা অবস্থান করছে। তো এই কারণে পেয়ার স্ট্রাকচার ইন অ্যাডাল্টস ইজ টেস্টিস ইজ ওভাল শেপ। টেস্টিসের হচ্ছে শেপ হচ্ছে ওভাল শেপ, এটা মনে রাখবে। টেস্টিসের লেন্থ খুব ইম্পর্টেন্ট, লেন্থটা মনে রাখবে 4 থেকে 5 সেমি, আর উইথ হচ্ছে যে 2 থেকে 3 সেমি, এটা একটু মনে রাখবে। কভার্ড বাই ডেন্স কভারিং। ডেন্স কভারিং এত দরকার লাগে না, কিন্তু মনে রাখা ভালো, ডেন্স কভারিং এর নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। ইস টেস্টিস হ্যাজ 250 কম্পার্টমেন্ট। যে 250 টেস্টিসের মধ্যে হচ্ছে 250 কম্পার্টমেন্ট, সেটাকে বলে টেস্টিকুলার লোবিউল। এবার টেস্টিকুলার লোবিউলের মধ্যে 2 থেকে 3টে হাইলি কয়েল স্ট্রাকচার থাকে, সেটাকে বলে সেমিনিফেরাস টিউবিউল। এবার এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে হচ্ছে যে স্পার্মটা প্রডিউস হয়। মানে আমরা জানি টেস্টিসের মধ্যে স্পার্ম প্রডিউস হয়, কিন্তু টেস্টিসের একটা স্পেসিফিক জায়গায় হচ্ছে স্পার্ম প্রডিউস হয়, সেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, সেটা মনে রাখবে। যেমন এই যে এখানে লেখা আছে এটাই, স্পার্মস আর প্রডিউসেস সেমিনিফেরাস টিউবিউল, এটা ইম্পর্টেন্ট। আমি এখানে তার জন্য এটা হাইলাইট করে দিয়েছি। যেগুলো হাইলাইট করা আছে সেগুলো একটু ইম্পর্টেন্ট, সেগুলো একটু ভালো করে, মানে সেই লাইনটা একটু ভালো করে পড়ে নেবে। এবার সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে দুটো লাইনিং থাকে ইনসাইডে, মানে ভেতরের দিকে থেকে দুটো লাইনিং থাকে, একটা হচ্ছে জার্ম সেল, একটা সার্কুলার সেল। এবার জার্ম সেল হচ্ছে যে স্পার্ম প্রোডাকশনে হেল্প করে, আর যে সার্কুলার সেল সেটা হচ্ছে স্পার্মটাকে নারিশমেন্ট করে, মানে স্মুথনিং নারিশমেন্ট যেটা জানো সেটা করে। আর জার্ম সেল থেকে হচ্ছে স্পার্ম প্রডিউস হয়। এবার সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে যেহেতু দুটো ভাগ আছে, তো সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে মেল জার্ম সেলে সেখানে হচ্ছে স্পার্ম ফর্মেশন হয়। তাহলে এটা মনে রাখলে তাহলে কি হলো, টেস্টিসের হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, সেমিনিফেরাস টিউবিউলের হচ্ছে মেল জার্ম সেল, তার মধ্যে হচ্ছে স্পার্ম ফর্মেশন হয়, মনে থাকবে। এবার এখানে সেটাই লেখা আছে। এবার হচ্ছে যে সেমিনিফেরাস টিউবিউলের আউটসাইডে যে স্পেসটা থাকে সেটাকে বলে ইন্টারস্টেশনাল সেলস। এবার সেখানে এবার অনেক কিছু মানে সেখানে ব্লাড ভেসেলস, তারপরে হচ্ছে যে লেডিক সেল, সেগুলো কন্টেন্ট করে। এবার লেডিক সেল থেকে আবার একটা সিক্রেট হয়, একটা টেস্টিকুলার হরমোন, তোমরা জানো অ্যান্ড্রোজেন হচ্ছে টেস্টিকুলার হরমোন। তো সেটা লেডিক সেল থেকে টেস্টিকুলার হরমোন হচ্ছে যে সিক্রেশন হয়। ফ্লো চার্ট মানে স্পার্ম ফর্মেশন, এটা আমি তোমাদের একটা ডায়াগ্রামের সাহায্যে আমি এটা বুঝিয়ে দেবো। এখন এটা বোঝো, আমি শর্টসে দিয়ে দেবো সেটা, কারণ বা এই ভিডিওটার লাস্টেও দিয়ে দিতে পারি। তো যাই হোক, যেটা স্পার্ম ফর্মেশনের প্রথমে টেস্টিস, দেন টেস্টিকুলার লোবিউল, তারপর সেমিনিফেরাস টিউবিউল। মানে টেস্টিসে হচ্ছে যে মানে স্পার্ম ফর্মেশন হয়, টেস্টিস থেকে হচ্ছে মানে স্পার্ম ফর্মেশন ঠিক না, স্পার্ম হচ্ছে যে স্পার্মের পাথ, মানে স্পার্ম যেটা আমাদের বডির মানে মেল 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 বডির হচ্ছে যে আউটসাইডে যে স্পার্মটা আসে, তো সেটার পাথ ডিপেন্ডেন্ট, মানে সেই পাথটা কোনটা হয়। এটা হচ্ছে টেস্টিস থেকে হচ্ছে টেস্টিকুলার লোবিউল, দেন সেমিনিফেরাস টিউবিউল, দেন রেটিটেস্টিস, ভাস ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। এবার ভাস ডিফারেন্সের পর হচ্ছে যে সেমিনাল প্লাজমার হচ্ছে যে ইজাকুলেটরি ডাক্টের কাছে মিলন হয়। তো ইজাকুলেটরি ডাক্ট থেকে হচ্ছে ইউরেথ্রা হয়ে ইউরেথ্রাল মিটাস দিয়ে বাইরে বেরিয়ে যায়। ইউরেথ্রাল মিটাস হচ্ছে যে ইউরেথ্রার ওপেনিং, মানে লাস্ট ওপেনিং, যেটা আউটসাইডের দিকে যায়, সেটাকে সেই ওপেনিং মানে আউটসাইড ওপেনিংটাকে বলা হয় ইউরেথ্রাল মিটাস। এবার এটা এপিডিডাইমিসের লোকেশন বলেছে, লোকেটেড অ্যালং দ্য পস্টেরিয়র সারফেস অফ ইস্ট টেস্টিস। টেস্টিসের পস্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র পস্টেরিয়র জানো, পস্টেরিয়র মানে পিছনে, তো পস্টেরিয়র সারফেসে টেস্টিস থাকে এপিডিডাইমিস। দেন ফার্স্ট ডিফারেন্স হচ্ছে যে যখন ডায়াগ্রামটা হবে তখন বোঝানো যাবে। এখানে আমার ডায়াগ্রামটা লেখা নেই, তো আমি ডায়াগ্রামটা বইয়ের সাহায্যে ডায়াগ্রামটা আমি মুছে দেবো, সেখানে অনেক ভালো করে শিখে দেওয়া আছে, আমি এত ভালো করে ছবি আঁকতে পারবো না। যাই হোক, তো ফার্স্ট ডিফারেন্স হচ্ছে যে অ্যাবডোমেনের উপর অ্যাসেন্স করে এবং সেটা লুপ ওভার করে ইউরিনারি ব্লেডারের উপর। এটা যে ধরো ইউরিনারি ব্লেডার, তো ইউরিনারি ব্লেডারের এটা ধরো ইউরিনারি ব্লেডার, তো ইউরিনারি ব্লেডারের উপরে এরকম লুপ ওভার করে যায়। তো এরকম করে ভিতর দিয়ে মানে সাইড দিয়ে এইখানটা করে থাকে সেমিনাল প্লাজমা, মানে সেমিনাল ভেসিকলের এখানে থাকে ইজাকুলেটরি ডাক্ট এখানে মিলন হয়, ইজাকুলেটরি ডাক্ট দিয়ে এই দিক দিয়ে তো এটা ধরো পেনিসের হচ্ছে যে ইউরেথ্রা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তো ব্যাপারটা এরকমটাই হয়। তো এখানে সেটাই লেখা আছে, ইটস রিসিভ ডাক্টস ফর সেমিনাল ভেসিকল এন্ড ওপেন ইনটু দ্য ইউরেথ্রা এন্ড ইজাকুলেটরি ডাক্ট। এগুলো একটু পড়ে নেবে। এবার মেল অ্যাক্সেসরি ডাক্ট স্টোরস এন্ড ট্রান্সপোর্ট দ্য স্পার্ম ফ্রম টেস্টিস টু দ্য আউটসাইড থ্রু ইউরেথ্রা। এটা এখানে বলেছে, এটাই বলেছে যেটা আমি তোমাদের বললাম, যে মেল অ্যাক্সেসরি ডাক্ট কোনটা ছিল, 4টে ছিল। একটা হচ্ছে রেটিটেস্টিস, ভাস ডিফারেন্সিয়া, দেন এপিডাইমিস এন্ড ভাস ডিফারেন্স, এই 4টে।
এই চারটে হচ্ছে যে স্পার্ম স্টোর করে এবং স্পার্ম ট্রান্সপোর্ট করে, যেমন ট্রান্সপোর্টে হেল্প করছে, যেহেতু ওই দিক থেকে আউটসাইড বডির আউটসাইডে স্পার্ম ফরমেশন করছে, মানে ট্রান্সপোর্ট করছে, তো তার জন্য স্টোর করে এবং ট্রান্সপোর্ট করে। এবার বলছে যে ইউরেথ্রা হচ্ছে অরিজিনেট ফ্রম ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার থেকে অরিজিনেট হয়, এক্সটেন্ড থ্রু পেনিস, এক্সটার্নাল ওপেনিং, ইউরেথ্রাল মিটাস। বললাম পেনিস হচ্ছে যে মেল এক্সটার্নাল জেনিটেরিয়া, এটা হচ্ছে মিডার অফ স্পেশাল টিস্যু অ্যান্ড দ্যাট হেল্পস ইন ইরেকশন অ্যান্ড ফেসিলেটস ইনসেমিনেশন আর ইরেকশনে হেল্প করে। দেন হচ্ছে এনলার্জ পার্ট, যেটা পেনিসের এনলার্জ পার্ট থাকে একটু, সেটা হচ্ছে গ্ল্যান্ডস পেনিস। আর গ্ল্যান্ডস পেনিস কভার থাকে একটা এক্সট্রা এক্সট্রা টিস্যু দিয়ে, এক্সট্রা স্কিন দিয়ে, সেটা হচ্ছে সেই স্কিনটাকে বলা হয় ফোর স্কিন। তারপরে বলছে যে মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। এবার মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডস এগুলো আছে, একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এবার সেমিনাল ভেসিকল হয় পেয়ার্ড, প্রস্টেট হয় আনপেয়ার্ড, অ্যান্ড বাল্বো ইউরেথ্রাল হয় পেয়ার্ড। তো বাল্বো ইউরেথ্রাল যেটা আছে সেটা হচ্ছে যে লুব্রিকেশনে হেল্প করে, পেনিসের লুব্রিকেশনে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড হেল্প করে। এটা হচ্ছে সিক্রেশন অফ দিস গ্ল্যান্ড, মানে এই তিনটে সিক্রেশন অফ দিস গ্ল্যান্ডস মানে টোটাল মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডস, মানে হচ্ছে সেমিনাল ভেসিকল, প্রস্টেট, বাল্বো ইউরেথ্রাল, টোটাল এই কনসিস্টটা সেমিনাল প্লাজমা। এবার স্পার্ম যেটা হয় সেটা হচ্ছে সেমিনাল প্লাজমা, যেটা সিমেন হয়, যেটা পরে বলবো। সিমেন হচ্ছে যে এই সেমিনাল প্লাজমা প্লাস স্পার্ম, তার মধ্যে স্পার্ম থাকে গ্যামেট, তো সেটাকে মিলিয়ে বলে সিমেন। সেমিনাল প্লাজমা রিচ ইন ফ্রুক্টোজ, এটা মনে রাখবে, রিচ ইন ফ্রুক্টোজ, ক্যালসিয়াম এন্ড সার্টেন এনজাইম। সেমিনাল প্লাজমা হচ্ছে যে ফ্রুক্টোজ, ক্যালসিয়াম এনজাইমস অ্যান্ড সার্টেন, মানে ক্যালসিয়াম এন্ড সার্টেন এনজাইমসে সেমিনাল প্লাজমা ওটাই থাকে। তো আজকে মেল তো আজকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়ালাম, তো এর পরের দিন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়াবো। তো এইভাবে পার্ট পার্ট করে এক একটা টপিক ওয়াইজ বলবো, কারণ এত বড় ভিডিও তো আমি আপলোড করতে পারবো না, আর অনেক এডিটের ব্যাপার আছে, আর আমার এখন প্রচুর চাপ আছে, মানে আমার সামনে এক্সাম আছে, তো তার জন্য আমাকে পড়তে হচ্ছে। তো যাই হোক, এইটুকুই আজকে দিলাম রেকর্ডেড ভিডিও, যেহেতু কারণ লাইভেরও আমার কোনো অপশন নেই। তো তার জন্য রেকর্ডেড ভিডিও আবার আমাকে এটা এডিট করতে হবে, অনেক ব্যাপার আছে। তো আজকে এই পার্টটুকু দিলাম, এরপরে মানে কালকেই আমি আবার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমি কালকে পড়াবো। আশা করি তোমাদের বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে দিতে পারো, আর আমার কথা যদি বুঝতে না পারো সেটাও কমেন্ট করে দিতে পারো, কারণ আমি এখন মানে এইসব লাইনে আমি এখন ফ্রেশার বলতে গেলে। তো আর আমি একটু স্পিডে কথা বলি, তো তার জন্য মানে অনেক কথা হয়তো বুঝতে পারবে না, আর আমার কথা আটকেও যায়। তো সে যাই হোক, বুঝতে পারলেই হলো। তো যেটা বুঝতে পারবে না কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর এই নোটসগুলো যদি তোমরা নিতে চাও, এইগুলো আমার হ্যান্ডরিটেন নোটস, তো এই নোটসটা যদি নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। আমি ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই, বাই।